হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আমরাও ভগবানের কৃপায় ভালো আছি। তো আজকে অনেক দিন পর আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। কিছুদিন পরই দিচ্ছি, কারণ হচ্ছে রেগুলার ব্লগ দিলে তেমন ভিউ হয় না, যেহেতু সাবস্ক্রাইবার কম। তো অনেকেই দেখছেন আমার ভিডিও, আমার ব্লগ ভিডিওগুলো দেখছেন। যদি ভালো লেগে যায় কোথাও একটুখানি, পরিবারের সদস্য হয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের ভালো লাগলে আরও ব্লগ বানাতে ভালো লাগে। যদিও বা ব্লগ ভিডিও বানায় হচ্ছে নিজেদের এই যে মোমেন্টগুলো আর ফিরে পাবো না, এগুলোকে একটু ক্যাপচার করে রাখার জন্য, যেন পরবর্তীতে দেখতে পারি। তো এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা আয়োজন চলছে। আয়োজনটা হচ্ছে আমার শাশুড়ি মা যে মারা গেছে, তো ওনার মারা যাওয়াতে নাকি দোষে পেয়েছে, এক পাত দোষে পেয়েছে। তো এটার জন্য হরিনাম নেওয়া হচ্ছিল। এখানে ব্রাহ্মণ যেমন বলেছে তেমন কোনো আলামতেই আমরা পাচ্ছিলাম না। কারণ হচ্ছে আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে আমাদের সেরকম কোনো ভয় বা ওনাকে কোনো ছায়া আমরা কোনো কিছুই দেখিনি। ভয়ভীতির কোনো কারণেই ছিল না, উনি মারা গেছে। তারপরে এটা কেমন ব্রাহ্মণরা বলে বুঝি না। তো আচ্ছা, যাই হোক, এখন যেহেতু সমাজে থাকতে হয় সেহেতু ব্রাহ্মণের কথা তো একটু মেনে চলতে হবে। আর তাছাড়া এমনিতেও যখন পরিবারের কেউ মারা যায় তখন ঘরের মধ্যে কিন্তু হরিনাম সংকীর্তন নিলে ভালো। তো এই তো এখানে আয়োজন চলছে, আর আমার শাশুড়ি মা এখানে বসে বসে দেখছে। ওনার রুমেই হচ্ছে, উনি এই রুমটাতে থাকতো। আর এখানে যেহেতু পরের দিন অনেকজন খাবে, প্রসাদ পাবে, এটার জন্য সবাই মিলে এখানে সবজি কেটে নিচ্ছিল। আর যেহেতু রাতও খাবে, অনেক ব্রাহ্মণ এসছে, ওরাও খাবে, এটার জন্য কাটা বাচা করছিল। এটা হচ্ছে আমার শাশুড়ি মার যা। ওনারা দুই যা আছে, ওনারা টোটাল 4 যা আমাদের মতোই। তো 2 যা চলে গেছে দুনিয়া থেকে, আর 2 যা আছে। আর এই যে এখানে মোটামুটি এটা হচ্ছে পরের দিনের সকালে, এখানেও কিছু পুজো, তারপর হচ্ছে যজ্ঞ, এইসব হবে। তো এটা মেবি কি এটা অনেক আগেরই একটা ভিডিও, আমি এতদিন সময় পাইনি, এটার জন্য দেওয়া হয়নি। এই যে এখানে কিছু আমরা স্ন্যাপ নিচ্ছিলাম আর হচ্ছে কিছু ভিডিও করে রাখছিলাম মুহূর্তগুলোকে। আর এখানে যে সবাই যে যার যার মতো কাজ করছে, আমিও করছিলাম। আমি বসে থাকছিলাম সেটা না, কারণ আর তাছাড়া আমি তো এগুলো তেমন কিছুই জানি না। আমাকে আমার সেজো যা যেমন বলছে আমি তেমন করছিলাম। তো উনি একটু লজ্জা পাচ্ছিল, তা একটু ভালো করে করলাম। তো এটা হচ্ছে পরের দিনেরই। আর এখানে যিনি রান্না করছেন ইনি হচ্ছে ব্রাহ্মণ, ওনাদের থেকে আসছে। ব্রাহ্মণরা আবার সবার হাতে খায় না, এটার জন্য ব্রাহ্মণদের থেকে আনা হয়েছে ওনাকে। উনি রান্না করবে সবার জন্য, কালকে আজকে মিলিয়ে 2 দিনের জন্য রান্নার দায়িত্ব ওনাকে রাখা হয়েছে। আর এখানে এই যে পণ্ডিত চলে আসছে, এখন শুরু করবে। এটার জন্য আমাদের 2 জনকে ডাকছিল, যেন আমরা বরণটা করিনি, এটার জন্য। তো এখানে আদার্স অন্যগুলা কি কি সেগুলো আমি কিছুই জানি না, আমার জন্য সবই নতুন। এখানে আমি কখনো দেখিও নি, এই ফার্স্ট আমার দেখা। তাছাড়া আমাদের এখানকার পাড়ার একজন ব্রাহ্মণ আছে, ওই যে উনি আসছে ভেতর থেকে। তো উনি সব কিছুই আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল, বলে দিচ্ছিল। আর ব্রাহ্মণের উপরে কিন্তু পণ্ডিত থাকে, সামনে যিনি পিঙ্ক কালারের ধুতি পরেছে উনি হচ্ছে পণ্ডিত। তো এই তো মোটামুটি তখন প্রায় 11টা বাজে, যখন এই যে পুজো পার্বণ এগুলো শুরু করছিল, হরিনামে যজ্ঞ করবে, তখনই 11টা 11:30 বাজে। এগুলো শেষ হতে হতে 3টা 3:30 নাগাদ লেগেছে, অনেকক্ষণ টাইম লেগেছিল। তো তেমন বেশি জনকে বলা হয়নি, টুকটাক আমাদের আত্মীয় স্বজন যা আছে ওনাদেরকে বলা হয়েছে, আর বাইরে তেমন কাউকে বলা হয়নি। আর যেহেতু এখানে ব্রাহ্মণ পণ্ডিত মিলিয়েই ওনারা 20 জনের মতো হয়েছিল, তো এটার জন্য আর বাইরে কাউকে ইনভাইট করা হয়নি, ঘরের মানুষ আছে।
বেশি বড় করা হয়নি আর কি, চাইলে তো বড় করা যায়, আবার করেও কি দরকার, শুধু শুধু খাটনি হবে যেহেতু আমরা দুই যা আছি। তো এই যে আমরা এখানে বরণ করে নিচ্ছি, এভাবে নাকি বরণ করতে হয়, তো করে নিচ্ছিলাম। এরপর তো আরও অনেক কাজ আছে, অনেক কাজ, সব কাজ তো আর দেখানো যায় না বা করানো করি কিন্তু দেখানো সম্ভব হয় না। এইভাবে কিন্তু দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যায়, তো বেশি বড় ভিডিও দেখতে কিন্তু অনেকে পছন্দ করে না। আর তাছাড়া যেহেতু ব্লগ করছি নিজেদের জন্য, নিজেরা দেখব, এটার জন্য দিনগুলোকে একটু স্মরণ করব। এই দিনগুলো তো আর ফেরত পাবো না। তো এখানে মোটামুটি অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে। আর এরপর হচ্ছে যজ্ঞটা বাকি ছিল, পুজো পার্বণ সব শেষ হয়ে গেছে, যজ্ঞটা বাকি ছিল। আর এখানে যে আমার এই পণ্ডিতের পুজোটা এতই ভালো লেগেছে, খুবই সুন্দর করে করেছে ওনার এই যে দণ্ডি কাটা, এটাও সব মিলিয়ে খুবই সুন্দর ছিল। আর একদিকে কীর্তন, একদিকে পুজো, এদিকে নারায়ণের ঘট বসেছে, সব মিলিয়ে খুবই সুন্দর হচ্ছিল। আর এখানেও একটু দেখাচ্ছি, ওনারাও ওনাদের মতো করে ব্যস্ত, কারণ হচ্ছে দুপুর অলরেডি হয়ে গেছে, সবাই চলে আসতেছে এটার জন্য। তো এই যে এখন যজ্ঞর জন্য বসছে, আর আমরাও বসছি, কারণ হচ্ছে সবাই মিলে বসার জন্য বলেছে, পরিবারের সকলকে থাকার জন্য, এটার জন্য এই যে আমরা বসলাম। আর এরপর হচ্ছে সব কাজ কমপ্লিট করে খাওয়ার জন্য বসলাম। আর এখানে সব কিছুই হচ্ছে সবজি ছিল, মানে নিরামিষ ছিল। আর তাছাড়া ঘরের মধ্যে পুজো পার্বণ করলে কিন্তু নিরামিষই খেতে হয়, এটার জন্যই প্রতিটা পদই এখানে নিরামিষ ছিল। তো খাওয়ার পরেও নাম সংকীর্তন হচ্ছিল, আর এটা ছিল হচ্ছে সন্ধ্যার দিকে, কারণ হচ্ছে গতকাল সন্ধ্যায় কিন্তু নাম সংকীর্তন শুরু করেছে, আর পরের দিন কিন্তু সেটা শেষ হবে। তো পরের দিন সন্ধ্যায় সেটা শেষ হবে, এটাই নাকি নিয়ম। তো এভাবে নাকি হরিনাম নিতে হয়। তো এখানে এই ব্রাহ্মণের পুজোটাও ভালো লেগেছে, মোটামুটি সবই ভালো লেগেছে আমার, নতুন নতুন দেখছি তো এটার জন্য। তো কেমন লাগছে জানাবেন। আমার শাশুড়ি মারা গেছে, অনেক মাস হয়ে যাবে, উনি নেই আমাদের মাঝে। এটা কেমন জানি ফিলই হচ্ছে না, লাগছে উনি আছে, এমনই লাগছিল। আর মাঝে মাঝে তো মিস করা হয়, কারণ হচ্ছে মানুষ চলে গেলে আসলে মিস হয়, এটাই স্বাভাবিক। থাকতে কিন্তু কেউ বুঝে না, চলে গেলে তারপরেই বুঝে। মাথার ওপর থেকে এক একটা আশীর্বাদের হাত কিন্তু সরে যাচ্ছে, যতই বয়স যাচ্ছে, এগুলোই জীবন থেকে সবাই হারিয়ে যাচ্ছে, কেমন জানি মনে হচ্ছে। তো এগুলো কি হয় কিনা জানাবেন, যাদের এরকম দোষে পায় তাদেরকে এভাবে হরিনাম করতে হয় কিনা জানাবেন। আমাদের এখানে তো ব্রাহ্মণ বলে কি করতে হয়, এটার জন্য করা। আর তাছাড়া এটা তো এমনিতেও নাকি করতে হয়, হরিনাম করতে হয়, যেহেতু ইসকনের মাধ্যমে বৈদিক নিয়মে আমার শাশুড়ির শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়েছিল, অনেক কীর্তন হয়েছিল ঘরের মধ্যে, বৈদিক নিয়মে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছিল। তো এরপরে এটাও করা হয়েছে, ব্রাহ্মণকে দিয়ে 1 মাসের যেটা শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় প্রতি মাসে মাসে, 1 মাসে করা হয়েছে, পরেরগুলো যখন বছর পূর্ণ হবে তখন করা হবে। আর এখানে যে হরিনামটা নেওয়া হয় এটাই নেওয়া হয়েছে। তো মোটামুটি সব কাজই আমার শাশুড়ির কমপ্লিট হয়ে গেছে, এটাই মূলত বাকি ছিল। আর আরেকটা যেটা মেন বাকি আছে সেটা হবে হচ্ছে বাৎসরিক শ্রাদ্ধ, ওইটাও যখন বছর হয়ে যাবে তখন করা হবে। তো এটা হচ্ছে একদম লাস্টের দিকে ওনারা কীর্তনের মাধ্যমে কমপ্লিট করেছে। আপনারা দেখতে থাকেন, আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।